আমাকে দেখা একটা বিয়ে বাড়ি। আচ্ছা, বিয়ে বাড়িতে বাবা বসে আছেন, অনেক লোকজন দেখতে বলছে, আমাকে আমার হাত দিয়ে বলুন, আমার কপাল দিয়ে বলুন। আমি কাছে আছি বাবার দিকে, বাবা মাঝে মাঝে আমার দিকে আঁকা হচ্ছে। আমাকে বাবা বলছে, তোকে যখন দেখেছি, হ্যাঁ গো দাদা, আমিও তোমাকে তোকে দেখেছি। কোথায় দেখেছি? বাবা চিন্তা করছে, আমি চিন্তা করছি। আমাদের ঠিকানা দিয়ে যান, আমি কাছে যাবো বলুন। একদিন গেলেন ওনার কাছে, আমাদের মন্দিরে এলেন, আসার পর দেখা হলো বাবা মা আরো সবাই খারাপ। সেই থেকে আমাদের শুক্রবার আমার তো বয়স হচ্ছে, এবার আসা যাওয়া করছে, বাবা করতে বলছে। একবার 2 বছর গেল, মায়ের কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে বাবা এ নিলেন, সন্ন্যাস দিলেন। দেওয়ার পরে উনি কাশি বিহার স্ত্রী শ্মশানে উনি শ্মশানে বলতে প্রায় অনেক দিন। উনি আবার মৌনব্রত পালন করেছিলেন 2 মাস। আপনাদের বাড়িতে মায়ের বগলামুখীর বিগ্রহ বসিয়ে দিয়ে গেছিলেন। হ্যাঁ, আপনারা কুমার দা বলে বলতেন। এই যে আমরা বাসুদেব বাবাকে নিয়ে যে এই অনুষ্ঠান করছি, বাবার নাম প্রচারের জন্য, কি বলবেন এই অনুষ্ঠান? দারুণ জিনিস, দারুণ ভালো। আমি জানতাম না মানে ঘটনা ঘটছে। তোমরা যেটা করছো যে আমার কি আনন্দ, ভাষায় বোঝানো সম্ভব। এবং এই যে আপনাকে জপের বিষয় অনেক বলেছেন। আমার তো কম বয়স, আমাদের মন্দির আছে, সকালে উঠে মন্দির বসে বাবাকে ডেকে, আমার বাবাকে ডেকে চা ফা দেওয়ার পরে এবার বাজার টুকটাক কাজ করি। তো ভাবিকা বলছে, তোকে আমি দীক্ষা দিলাম বগলামুখী, দাদু দীক্ষা তুমি জব করবো কি করে? জব করতে পারি, কখন করবো? পাইখানে বসে জব করবো, পাইখানে বসে জব করবো? হ্যাঁ, কি বলছো? পাইখানে বসে কেউ জব করে? তখন দাদা বলছে, যখন পাইখানে হাত কি বলি, মা গো, পেটে হাত বলিস না, মা গো দাও, মা গো পাইখানে বলে দাও, মা গো ডাকিস। হ্যাঁ ডাকি। ও তখন কি ডাকি? খুব কষ্ট হলে আমি বলছি জব করতে পারবি না, আমি তোর গান করতে বলছি না, সংখ্যা করতে বলছি না, মনে মনে জব করি, মায়ের নাম তো বলছি। হ্যাঁ, যুক্তিপূর্ণ কথা। এই পা ধুয়ে আসা, কাপড় ছেড়ে আসা, এসব মানিস না। এগুলো বাইরে বাইরে এগুলো হচ্ছে তৈরি করাই। কি হচ্ছে আমার দাদা কিন্তু বাবা, যাই বলো না কেন, আমার প্রথম গুরুদেব, আমার প্রথম, এখন এই বাবারা জব করি এবং